আরজিকরের ঘটনার প্রতিবাদ, সেই প্রতিবাদে সামিল হতে গিয়ে বেনজির প্রতিবাদের মুখে পড়লেন দুই অভিনেতা। শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্ত, যাদবপুরে মিমি চক্রবর্তী। দুজনকে ঘিরেই উঠল গো ব্যাক স্লোগান। ঋতুপর্ণার দাবি, এটাও নারী নির্যাতন। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আরজিকরের ঘটনায় তোলপাড়, দিকে দিকে চলছে প্রতিবাদ। বুধবার রাতে এমনই প্রতিবাদে সামিল হতে গিয়ে বেনজির প্রতিবাদের মুখে পড়লেন দুই টলি তারকা, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা মিমি চক্রবর্তী। যারা এরকম একজন দুর্বৃত্তের মতো কাজ করলো, একজন একটা হোলিগানিজম করলো, তারা নাকি নারীর বিরুদ্ধে বা নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়তে এসছে, আর তারা উল্টে নারীকেই নির্যাতন করছে। এরা কারা? এটা নজির হয়ে থাকবে। বুধবার রাত 12:20 শ্যামবাজার পৌঁছন ঋতুপর্ণা সেনগুপ্ত। গেছিলেন আরজিকরের প্রতিবাদে সামিল হতে। সেখানেই পাল্টা প্রতিবাদের মুখে পড়েন টলি তারকা। অভিনেতাকে ঘিরে চলে বিক্ষোভ। ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এরপর ঋতুপর্ণার গাড়িতে হামলা চালানো হয়। বেশ কয়েকজন গাড়িতে চাপড় মারতে থাকেন। শেষমেশ গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন ঋতুপর্ণা। শ্যামবাজারে যাওয়ার 10 মিনিটের মধ্যেই ফিরে যেতে হয় ঋতুপর্ণাকে। এক সংখ্যক মানুষ যারা এরকম একজন দুর্বৃত্তের মতো কাজ করলো, একজন একটা হোলিগানিজম করলো, তারা নাকি নারীর বিরুদ্ধে বা নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়তে এসছে, আর তারা উল্টে নারীকেই নির্যাতন করছে। এরা কারা? এটা নজির হয়ে থাকবে। এই চেষ্টাটা খুব খারাপভাবে দেখছি এবং এটা হওয়ার কথা না। মানে আমরা রাতের পর রাত জাগজিত গণতান্ত্রিক অধিকারের লড়াই, তাহলে ঋতুদির তো সেম গণতন্ত্রটা এক্সারসাইজ করার জায়গা আছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালো নাই লাগতে পারে, আমাকেও অনেক লোকের ভালো লাগে না, তাই বলে কি তারা এসে আমাকে মারবে? এটা কোনো কথা? এটা সভ্য দেশে হয়? এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছি, এই রাস্তার ট্যাক্সের টাকা যেমন আমি দিই, আপনি দেন, ঋতুদিও দেয়। একটা শিক্ষিত মানুষরা নেমেছেন আন্দোলন করতে, সেখানে এই জাতীয় ঘটনা ঘটা উচিত না। আরজিকরের ঘটনায় প্রথমে শাঁখ বাজিয়ে প্রতিবাদ করেন ঋতুপর্ণা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার হন ঋতুপর্ণা। এবার পথে নেমে প্রতিবাদ করতে গিয়ে পড়তে হলো বেনজির প্রতিবাদের মুখে। এ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত গিয়েছিলেন প্রতিবাদীদের সঙ্গে সামিল হতে। তাকে স্লোগান দিয়ে কুকথা বলে অপমান করে কার্যত লাঞ্ছনার মধ্যে ফেলে তাড়ানো হলো। কারা করলো? সাধারণ নাগরিক সমাজ এটা করতে পারেন না। ন্যায্য আবেগের আড়ালে কারা অন্যায্য আচরণে অরাজকতা ছড়াতে চায়? নজর রাখুন, সচেতন থাকুন। একজন সিনিয়র অ্যাক্টরকে এইভাবে কেউ অপমান করতে পারেন না। একজন সিনিয়র অ্যাক্টর, তিনি প্রতিবাদ করতে গেছেন, তার মতো একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তাকে এইভাবে কিছু কিছু নৈরাজ্য সৃষ্টিকারী দল ওইভাবে ঘিরে ধরে অপমান করে, তাহলে সমাজের থেকে আমরা যে সংবেদনশীলতা, যে সহানুভূতি আমরা সর্বত্র আশা করছি, সেটা কি ওইখানে সেই মুহূর্তে তা ধ্বংস হয়ে যায় না? সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায় এই ধরনের প্রয়াস। আমার মনে হয় আমি এটা একেবারেই সমর্থন করতে পারি না। খুবই নিন্দনীয় ঘটনা। ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনো তাদের শিরদাঁড়াটা শক্ত হয়নি। যার জন্য আমরা একটা মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি। তিনি তো সবকিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক ভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছে, তারা শিরদাঁড়া শক্ত না করেই এই আন্দোলনে নেমেছে। উত্তর কলকাতার শ্যামবাজারে ঋতুপর্ণা, দক্ষিণ কলকাতার যাদবপুরে মিমি। আরজিকরের প্রতিবাদে সামিল হতে বুধবার যাদবপুর 8বিতে যান মিমি চক্রবর্তী। মোমবাতি চালিয়ে প্রতিবাদও করেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। ফেরার সময় তাকে ঘিরে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। নিউজ 18 বাংলা।